হ্যালো ছাত্রছাত্রীরা, ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টারে 11 থেকে কয়েকটি অঙ্ক দেখো। 11টা দেখো। শাকিল একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টে লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। তাহলে হিসাব করে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল লিখি। দেখো, শাকিলের আঁকা সমবাহু ত্রিভুজটি হলো পি কিউ আর। এই যে পি কিউ আর সমবাহু ত্রিভুজ আঁকিয়েছে। এই যে অন্তঃস্থ বিন্দু ও থেকে 3টা লম্ব, এর উপর একটা লম্ব, এইটার উপর আর ওইটার উপর, এটা 10 সেমি, এটা 12 সেমি, ওইটা 8 সেমি। ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেমি। এই যে প্রত্যেকটি বাহু এ সেমি ধরেছি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হচ্ছে। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, পি কিউ আর এর ক্ষেত্রফল, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 গুণিত বাহু স্কোয়ার, মানে এখানে স্কোয়ার বর্গ সেমি। ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল, পি ও কিউ, এইটা একটা সমবাহু ত্রিভুজ, এই পি ও কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলেছে। দেখো, এটা লম্ব বটে, তাহলে এটা ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে এ বটে, এই পি কিউ বাহুটা তো এ, প্রত্যেকটা বাহুই তো এ বটে পি কিউ আর ত্রিভুজে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এ ইন্টু একবারে আমি 10 লিখে দিয়েছি, হাফ ইন্টু এ গণিত 10 লিখে দিয়েছি একবারে। কাটাকাটি করলে 5 বর্গ সেমি। ত্রিভুজ কিউ আর এর ক্ষেত্রফল, কিউ ও আর এর এটাও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ভূমিটা হচ্ছে এ, তাহলে 1/2 গণিত এ গণিত 12, কাটাকাটি করলে 6 হবে। ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল, যে পি ও আর এর ক্ষেত্রফল 1/2 গণিত, এটাও বটে, এটা ভূমি আর এটা উচ্চতা 8, এটা কাটাকুটি করলে মানে 1/2 গণিত ভূমি মানে এ গুণিত 8, কাটাকুটি করলে 4 বর্গ সেমি হবে। তাহলে চিত্র থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে পি ও কিউ যুক্ত কিউ ও আর যুক্ত পি ও আর, ওই 3টা যোগ করলেই কিন্তু বড় ত্রিভুজটা পাচ্ছি। তাহলে এই মানগুলো বসাইছে, এইখান থেকে এর সমাধান করব, এর মান বের করাবো, এর মান বের করালেই তো আমি বড় ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো, এরপরে আমি উপরে লিখছি। দেখো, এই লাইনটার পরে আমি উপরে লিখেছি বাদ দিয়ে, এটা √3/4 ইন্টু স্কোয়ার সমান, এটা যোগ করলে 15, তারপরে এটা গুণ করে দিয়েছি 4টার দিকে, তাহলে √3 গণিত স্কোয়ার সমান 4×15 60। দেখো, এই লাইনটা এটা অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ বলে, কিন্তু তোমাদের দ্বিঘাত সমীকরণ নেই, ওই জন্য আমি এটা এ কেটে একঘাত সমীকরণ করে নিয়েছি। তো দেখো, এ দ্বারা যদি ভাগ করে দেয় √3 স্কোয়ারটা এ হয়ে যাবে, এ তো থাকবে না, তা √3 গণিত এ সমান 60, এ সমান 60/√3। এই অংশটা থেকে করণ নির্ণয় করে ক্লাস 10-এ একটা চ্যাপ্টার আছে, সেই অনুযায়ী করছি। এখানে নিচে রুট রাখা চলবে না, তার জন্য রুটটা তুলতে গেলে কি করতে হবে, লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে কত দ্বারা গুণ হবে, এখানে √3 দ্বারা গুণ করে রুটটা উঠে যাবে, তাহলে উপরেও গুণ করতে হবে √3, নিচেও √3, তাহলে গুণ করেছি উপরে √3 নিচেও √3, দুটো √3 গুণ করলে 3 হবে, 3 20-তে 60, মানে 20√3 হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এ সমান হয়েছে 20√3, তাহলে পি কিউ আর মানে 20, এ সমান 20√3, মানে কি পি কিউ আর সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়েছে 20√3, তাহলে পি কিউ আর সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 গুণিত 20√3 তার হোল স্কোয়ার, মানে ওইটা হোল স্কোয়ার আমরা দুবার গুণের আকারে লিখেছি। 4 5-এ 20, 5 20 150, আর এখানে 3 বেড়েছে 300√3 বর্গ সেমি। এটাই উত্তর। 12 অঙ্কটি দেখো, একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহুর প্রত্যেকটি বটে 20 সেমি করে, এটাও 20 সেমি, এটাও 20 সেমি, তাদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি, এইটুকু বলে দেওয়া আছে, আর কিন্তু কিছু বলে দেওয়া নেই। তাহলে ঠিক আছে, আমরা কি করেছি, বি বিন্দু থেকে এই এসি বাহুর উপর বিডি লম্ব এঁকেছি, বিডি লম্ব এসি আমরা এঁকে দিয়েছি।
লিখে নেবে বিডি লম্ব এসি। তাহলে এইটা লম্ব আমার 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি মানে এই দুটো আই মিলেও 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার মান কত হবে? 90 বিযুক্ত 45 মানে 45 ডিগ্রি হবে। এই কোণটা 45 আমরা এইভাবে বের করেছি। দেখো যে বিডি লম্ব এসি, এই যে বিডি লম্ব এসি, তাহলে এখানে কী করেছি একবারে লিখে দিয়েছি এই ত্রিভুজ এইটার কোণ এইটা সমান 180 বিযুক্ত এইটা যুক্ত এইটা লিখেছি। 180 বিযুক্ত কোণ এ ডি বি যুক্ত কোণ বি এ ডি। তাহলে 180 ডিগ্রি বিযুক্ত 90 ডিগ্রি যুক্ত 45 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি বিযুক্ত 135 ডিগ্রি মানে 45 ডিগ্রি আছে। যে নিয়মেই করে এটা 45 ডিগ্রি আসবে। তাহলে এই ত্রিভুজটার কি হয়ে যাচ্ছে? এটাও 45 ডিগ্রি, এটাও 45। তাহলে এই দুটো কোণ সমান হচ্ছে। এই দুটো কোণ সমান হয়ে যাওয়া মানে ওদের বিপরীত বাহুগুলি সমান হবে। ক্লাস 8 একটা উপাদ্য ছিল, দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলি সমান হবে। তাহলে সেই অনুযায়ী এডি সমানই বিডি হয়ে গেছে। এডি সমানই বিডি, এই দুটো বাহু সমান। আর এই ত্রিভুজের কি পাচ্ছি আমরা? এই ত্রিভুজের এইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বটে। তাহলে এখান থেকে সমকোণী ত্রিভুজ এত এর সমকোণী ত্রিভুজ লিখে দিচ্ছি। সমকোণী ত্রিভুজ এ বি ডি এর এইটা স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার সমান এবি স্কোয়ার, মানে এডি স্কোয়ার যুক্ত বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার, মানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেছি। তাহলে বিডি মানে এডি বটে, দেখো এখানে বিডি মানে এডি, তাহলে ওই দুটোকে আমি সমান করে মানে এডির জায়গায়ও বিডি লিখে দিয়েছি। মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান ত্রিভুজ স্কোয়ার হয়েছে। তাহলে এই যে এডি আছে, এডি মানেও বিডি বটে, তাহলে এডির জায়গাতেও বিডি লিখে দিই। তাহলে বিডি স্কোয়ার বটে, এডি স্কোয়ার যেহেতু এখানে, তাহলে এর বিডি স্কোয়ার যুক্ত বিডি স্কোয়ার সমান এইটার মান 20 দিয়েছে, 20 স্কোয়ার। তাহলে 2 বিডি স্কোয়ার সমান কত হচ্ছে? 20 স্কোয়ার মানে 400। তাহলে বিডি স্কোয়ার মানে এই দুইটা দিকে ভাগ হয়ে গেলে হবে 200 হবে। তাহলে বিডি স্কোয়ার সমান হচ্ছে 200, বিডি সমান √200, ওইটা মানে 100 গণিত 2, 100টা হয়ে যাবে 10, তার মানে 10√2 হয়ে গেল বিডি সমান। তার মানে বিডি সমান হয়ে গেল 10√2। বিডি সমান 10√2 হয়েছে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো এটার উচ্চতা বটে, তাহলে হাফ ইন্টু এসি গণিত বিডি, হাফ ইন্টু এসি গণিত বিডি। এসির মান হচ্ছে 20, বিডির মান 10√2 বসিয়ে দিয়েছি। তাহলে একাধিক ভূমি গণিত উচ্চতা, সেই সূত্রটা বসিয়েছি। একাধিক 20 গণিত 10√2, এটার সঙ্গে এটা কাটাকাটিলে 10, 10 10 100, 100√2 বর্গ সমান। তাহলে পেয়ে গেলে তোমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 100√2 বর্গ সমান। তেরোর অঙ্কটি দেখো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটি 20, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটি 20। তার মানে এবিসি সমদ্বিবাহু, এখানে উপরটা লিখে নেবে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি সমান 20 সেমি, উপরে লিখে নেবে এটা ভালো হবে। তাহলে প্রত্যেকটি 20 এবং ওই বাহুদের অন্তর্ভুক্ত কোণ 30, এই যে অন্তর্ভুক্ত কোণটা 30 ডিগ্রি, এই তথ্যটা দেওয়া আছে। এখান থেকে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে দেওয়া আছে এখানে লিখে নেবে। এখানে দেখো আমি উপরে লিখে দিয়েছি, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি সমান 20 সেমি আর বিএসি সমান 30 ডিগ্রি, এই তথ্যটা দেওয়া আছে। এই তথ্য থেকে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে অঙ্কন দেখো, বিডি মানে এসির উপর বিডি একটা লম্ব আঁকছি, বিডি লম্ব এসে অঙ্কন করে এইটাকে বাড়ান দিচ্ছি। এদিকে কতদূর বাড়াচ্ছি? বিডি সমানই ডি, যেমন এইটা সমান এইটা হয়, তারপরে এ আর ই যোগ করছি। এরপরে এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা দেখাবে, যে লিখেছি। এবার ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি ই এর মধ্যে এখানে কি লিখেছে? বিডি সমান ডি, এই যে বিডি সমান ডি, এটা লিখে দিতে পারে অঙ্কন অনুসারে। তারপরে লেখা আছে এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, দেখে নাও এইটা সমান এইটা, প্রত্যেকের 90 ডিগ্রি, মানে বিডি লম্ব এসি লিখেছে, লম্বের জন্য 90 ডিগ্রি মানে দিকটা 90 ডিগ্রি। আর এডি সমান এডি মানে সাধারণ বাহু, এডি সমান এডি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে, যে সর্বসম লিখেছি। এবারে সর্বসমতার পরে কি হবে? এই যে এবি সমানই এই, এবি সমান এই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সেই হিসাবে এবি সমানই এডি, এবি সমানই এই হয়ে গেল।
আর কি হচ্ছে এখানে, এই কোণটা সমান এই কোণটা, কারণ বিএডি সমান ডিএই, এই দুটো কোণ সমান সর্বসমত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে। তাহলে আমরা পেয়েছি এই দুটো বাহু সমান আর এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান মানে এটা 30 ডিগ্রি, তাহলে এদিকটাও 30, তাহলে এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যখনই 60 ডিগ্রি হয়ে গেল, ভালো করে দেখো এই ত্রিভুজটার এ বি ই ত্রিভুজের, আমি এমনি বুঝিয়ে দিচ্ছি আর লিখছি না, এ বি ই ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি, আবার এই দুটো বাহু সমান হয়েছে, তার মধ্যে বিপরীত কোণ দুটি সমান, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হওয়ার জন্য এই দুটো কোণের যোগফল তো 120 ডিগ্রি হোক। আবার দুটো কোণ যেহেতু সমান, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তার মানে এ বি ই একটি সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি মানে সমবাহু ত্রিভুজ। তাহলে এটা সমবাহু ত্রিভুজ যখনই হয়ে যাচ্ছে, তার মানে এই বাহুটা মানেই এই বাহুটা বটে, তার মানে এইটাও বটে 20, আবার এটাও তো 20 বটে, তাহলে বিই 20, তাহলে এটা তো অর্ধেক বটে, এটা সমান এটা, তার মানে এইটা হয়ে যাচ্ছে 10, তার মানে বিডি হয়ে যাচ্ছে 10। তাহলে বিডি যখন 10 হয়ে যাচ্ছে, এটা 20 পুরোটা, তাহলে বিডিটা 10, তাহলে ত্রিভুজ এবিসি সমান কত, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 1/2 গণিত এসি গণিত বিডি, এসি মানে 20 বটে, এটাও 20 এটাও 20 দেওয়াই আছে, আর এটা হচ্ছে 10 গুণিত 10, তাহলে এটা কাটলে 10 10 10 100 বর্গ সেমি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 100 বর্গ সেমি, এটাই উত্তর। আরেকবার এইখানটা বলে দিচ্ছি যেহেতু আমি লিখিনি তার জন্য, সর্বসমতার পরে তুমি পেয়ে যাচ্ছ এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, দেখো এখানে লেখা আছে, আর এই বাহুটার সমান এই বাহুটা, তাহলে এই ত্রিভুজের এই কোণটা সমান, তাহলে এটা 30 ডিগ্রি মানে এটাও 30, তাহলে এই পুরো কোণটা হয়ে যাচ্ছে দেখো 60 ডিগ্রি। আর এই ত্রিভুজের মধ্যে এই মানে এই কোণটা সমানই এই কোণটা সমান এই কোণটা, কারণ এই দুটো বাহু সমান বটে, তাহলে এই দুটো বাহু সমান বটে সর্বসমত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে, তাহলে ওদের বিপরীত কোণগুলো সমান বটে, তাহলে এই দুটো কোণ সমান, আবার এইটা 60 ডিগ্রি, এই পুরোটা 60 ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফল হচ্ছে 120 ডিগ্রি, আবার দুটো সমান হওয়ার জন্য 60 ডিগ্রি করে, তার মানে এ বি ই ত্রিভুজটির প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হওয়া 60 ডিগ্রি করে, তার মানে এ বি ই ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজ। যেই সমবাহু ত্রিভুজ হয়ে গেল, তার মানে দেখো এই বাহুটা 20 মানে এটাও 20 এটাও 20, তাহলে এইটা 20 মানে কি, এখান থেকে এটা 20, আবার এইখান থেকে এইটা সমানই এইটা বটে, তাহলে 10 10 বটে এইটা, তাহলে বিডি হয়ে গেল 10। তাহলে বিডি যখনই 10 হয়ে গেল, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এসি, এই যে এসি গণিত বিডি, এসি মানে 20 বটে এইটা, আর বিডি মানে 10, এটা কাটাকাটি করলে 10 10 গুণিত 10 মানে 100 বর্গ সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 100 বর্গ সেমি।